এরকম লোক যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু আর প্রতারকের ফোন দেওয়া লাগে না, আপনার ঘরের প্রতারকই কিন্তু আপনার টাকাগুলো নিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গর্ভবতী ভাতা কেউ পেয়েছে 1600, কেউ পেয়েছে 2400, কেউ পেয়েছে শুধুমাত্র 800। বাকি টাকা কবে দিবে? যারা এখনও বয়স্ক বিধবা, প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতার টাকা এখনও পান নাই, কবে টাকা দিবে? ঈদের আগে আপনার টাকা পরিশোধ হবে কি না? টাকা যেহেতু দিতেছে দুই ধাপে, একজন 1600, একজন 800, কেউ আবার 2400, কেন পেলো? বাকি টাকা আপনি কবে পাবেন? এই প্রশ্নের উত্তরগুলো জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। 800 টাকা, 1600 টাকা, 2400 টাকা, তিন ধাপের মানুষ পাচ্ছে কেন? সবাই কেন এক পাচ্ছে না? তো বন্ধুরা, যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পরবর্তীতে গর্ভবতী ভাতার টাকা পাচ্ছেন, অনেক জায়গায় কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা আগে দিয়েছে, গর্ভবতী ভাতার টাকা এখন দিতেছে। তো গর্ভবতী ভাতার টাকার 1600 টাকা দিতেছে, কেউ পেয়েছে 800, কেউ পেয়েছে 1600, এমন হয়েছে কেন? তো বন্ধুরা, টাকা দেওয়া কিন্তু চলমান রয়েছে। যেহেতু আপনি 800 টাকা পেয়েছেন, আপনি দ্বিতীয় ধাপে কিন্তু আবার ওই বাকি 800 টাকাও পেয়ে যাবেন। মোট আপনি এবছর বলতে এই যে আপনার রানিং মাস, এই যে টাকাটা দিতেছে 1600 টাকা করে বরাদ্দ। কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম আমাদের পেজে, যারা আমাদের সাথে কানেক্ট আছেন, আমি কিন্তু বলেছিলাম যে 3 ধাপে 2400 টাকা দিবে, কিন্তু 1600 টাকা দেওয়ার পর আর কোনো টাকা দিতেছে না। বাকি টাকা কেন দিতেছে না? আদৌ কি দিবে কি না? তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, বন্ধুরা, আপনার যদি আগে যে টাকাটা দিয়েছিল প্রতি মাসে, যেহেতু 800 টাকা করে বরাদ্দ, তো ওই টাকাটা যাদের আটকে ছিল বা টাকাটা ব্যাক বাউন্স হয়েছে, টাকাটা পান নাই, বকেয়া ছিল, সেই টাকাটা বর্তমানে রানিং 2 মাসের টাকা, অর্থাৎ যে 1600 টাকা দিতেছে, এই মোট তিনটা মিলিয়ে আপনাদের কিন্তু 2400 টাকা হয়। অর্থাৎ আপনি যদি আগের বার যে টাকা দিয়েছিল সেইবার যদি আপনি টাকা পেয়ে না থাকেন, তাহলে সেই বকেয়া প্লাস এই 2 মাসের টাকা মোট হচ্ছে 1600 টাকা, মানে মোট হচ্ছে 2400 টাকা। আর যাদের কোনো বকেয়া নাই তারা কিন্তু 800 করে দুই ধাপে 1600 টাকা পাচ্ছেন। তো বন্ধুরা, যারা 800 টাকা পেয়েছেন, আপনাদেরকে বলবো অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। টাকা দেওয়া যেহেতু চলমান রয়েছে, আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় টাকা ঢুকে যাবে। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট, এক ভাই পোস্ট করেছে, সেই পোস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। এরকম লোক যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু আর প্রতারকের ফোন দেওয়া লাগে না, আপনার ঘরের প্রতারকই কিন্তু আপনার টাকাগুলো নিয়ে যেতে পারে। তো বিষয়টা আপনাদের কাছে অনেক হাস্যকর হলেও এটা কিন্তু সত্যি, আমি যেটা রিয়েলাইজ করতেছি। আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি বা আপনার পিন নাম্বার যদি আপনার ফ্যামিলির কেউ জানে, সে যদি টাকাটা তুলে মেসেজটা ডিলিট করে দেয়, আপনি কিন্তু অপেক্ষায় থাকবেন যে সবার টাকা ঢুকলো, আমার টাকা কেন ঢুকলো না? তো বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনি কিন্তু চাইলে এখন ঘরে বসে আপনি চেক করে দেখতে পারবেন যে লাস্ট কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে বা কোন নাম্বারে কত টাকা ক্যাশ আউট হয়েছে। তো বন্ধুরা, সেটা দেখতে হলে আপনার যদি বিকাশ হয়ে থাকে তাহলে প্রথমে *247# সেটা ডায়াল করবেন, তারপরে মাই ব্যালেন্সে যাবেন। মানে মাই ব্যালেন্সের যে অপশনটা রয়েছে, যদিও আমার কাছে এখনও সিমটা মানে ফোনটা নাই, আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি আপনি এইভাবে কাজটা করবেন। তো মাই ব্যালেন্সে যাওয়ার পরে দেখবেন নিচের দিকে 3 নাম্বার বা 4 নাম্বার অপশনে রয়েছে স্টেটমেন্ট চেক, অর্থাৎ আপনার কত টাকা লেনদেন হয়েছে এই মাসে বা লাস্ট কত টাকা তোলা হয়েছে কোন নাম্বারে। নাম্বারটা যদি না দেখা যায়, জাস্ট স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন যে কয় তারিখে টাকাটা ওঠানো হয়েছে বা ক্যাশ আউট হয়েছে। তো স্টেটমেন্ট চেক করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা বা টাকা ঢুকলেও টাকাটা তোলা হয়েছে কিনা। তো যারা এখনও টাকাটা পান নাই, সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনার ব্যালেন্সের গিয়ে মানে স্টেটমেন্টটা চেক করবেন। যদি আপনার বিকাশ অ্যাপস থাকে তাহলে অ্যাপসের ভিতরে গেলে আপনি কিন্তু লেনদেনের যে বিষয়টা রয়েছে সেখানে ক্লিক করলে পুরো স্টেটমেন্ট দেখতে পারবেন যে আপনি বিকাশ থেকে কত টাকা লেনদেন করেছেন, কত টাকা রিচার্জ করেছেন, কত টাকা ক্যাশ আউট, ক্যাশ ইন করেছেন, সব দেখতে পারবেন। আর যারা বাটন ফোন ইউজ করেন, আপনারা কিন্তু *247# এই কোড ডায়াল করে বিকাশের ক্ষেত্রে মাই ব্যালেন্সে যাবেন 9 নাম্বার বাট নাম্বারে। তো সেখানে যাওয়ার পরে নিচের দিকে থাকবেন 2 নাম্বারে দেখে লেখা থাকবে 2 নম্বর বা 3 নম্বরে লেখা থাকবে যে ব্যালেন্স মানে স্টেটমেন্ট চেক বা স্টেটমেন্ট, এরকম একটা লেখা থাকবে। তো সেটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন লাস্ট কয় তারিখে আপনার কত টাকা ক্যাশ আউট হয়েছে বা ক্যাশ ইন হয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা এখনও পান নাই, আপনাদেরকে বলবো অপেক্ষা করুন। টাকা দেওয়া যেহেতু চলমান রয়েছে, যেহেতু প্রতিবন্ধী ভাতার টাকা দিতেছে না, বর্তমানে বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকা কিছু জেলায় দিতেছে, কিছু কিছু জায়গায় শুধু প্রতিবন্ধী ভাতার টাকা দিতেছে, আবার কিছু জেলায় যেহেতু গর্ভবতী ভাতার টাকা দিতেছে, এই কারণে আর কি টাকা দেওয়া, বাকি টাকা দেওয়া চলমান মানে একটু বন্ধ রয়েছে। বন্ধ বলতে আপনার টাকা দেওয়া রানিং আছে কিন্তু দিতেছে না আর কি। তো যেহেতু এটা সরকারি নিয়ম যে মনে করেন পেরোলটা আগে পাস হয়, সে পেরোল অনুযায়ী কিন্তু টাকাগুলো দেয়। তো আশা করছি আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাবে। তো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই প্রত্যাশা থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।